আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো অনেক দিন পর আরেকটা ভিডিও শেয়ার করলাম। আসলে রোজার মধ্যে এডিটিং করার সময়ই পাওয়া যায় না। তো এটা ছিল ৫ তারিখে যে আমরা আ আ দাওয়াতে গিয়েছিলাম আমার ছোট বোনের বড় মেয়ের বার্থডেতে খাওয়ার জন্য রেস্টুরেন্টে। ওইখান থেকে খাওয়া-দাওয়া শেষ করে আমরা হসপিটালে চলে আসলাম। আর হসপিটালে কেন আসছি সেটা হচ্ছে আমার মেয়ের জয়েন্টের একটা অপারেশন হয়েছে খুব বড়। তো প্রায় ৩ থেকে ৪ ঘন্টার একটা অপারেশন ছিল। তো আমরা দেখতে আসছি আন্টিকে খবর পেয়ে। ১ম একদিন আমি একা এসেছিলাম। তো আজকে আমার হাসব্যান্ডকে নিয়ে আসলাম। তো আন্টির ২ মেয়ে ওখানে ছিল। বেবিকে নিয়ে আন্টিকে দেখাশোনা করছে ওরা। তো আমিও গিয়ে ওদের সাথে একটু সময় কাটাবো আজকে সারাদিন। তো এর জন্য দুপুরে খাওয়া-দাওয়া করেই চলে গিয়েছি। একদম রাতে আসবো আন্টিকে দেখে। স্যালাইন আর লাগবো না? অ্যান্টিবায়োটিক আর মুখের ওষুধ তো ওরাই দেওয়া যায়। তো এই যে আমরা বসে আন্টির সাথে গল্প করছি আর আন্টির যা আসছে, আন্টির ভাসুরের ছেলে আসছে, ওনার ভাসুরের ছেলের বেবিদেরকে নিয়ে আন্টিকে দেখতে। তো এই তো ওনারাও আসছে অনেক দিন পরে ভাইয়াদের সাথে দেখা হলো, আন্টির সাথে দেখা হলো। তো ভাইয়াকে আমি আমার মেয়ের সাথে পরিচয় করে দিচ্ছি। আর এখানে আয়রা এত কান্নাকাটি করছিল, আয়রাকে নিয়ে আমি একটু বাহিরে আসছি, আমি আমার মেয়ে। তো আয়রা একদম মুড অফ, কথাই বলে না, যাবেও না আমার সাথে বাহিরে। তো ওর সাথে আমি একটু দুষ্টামি করছিলাম এখানে দাঁড়িয়ে আমার মেয়ে। তো আমি যেহেতু ওইদিন রাতে আন্টির সাথেই ছিলাম সারারাত। তো আন্টি, আমি আর অপসরাকে নিয়ে আমি সারারাত ছিলাম। তো আয়রা এত রাগ করতেছিল, মানে একটু ওকে আমি কথা বলে ওর মনটা ভালো করছিলাম। কিন্তু ও শুনছিল না একদমই, ওর আম্মুর কাছে যাবে। তো এই যে একদম দেখেন কথাই শুনছে না। ইনায়া কোথায় ইনায়া? বলা হয়েছে যে কথা বলা যাবে না, কেনাকাটার সময় ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। নানি কই কিসেলি নানি নানি কি হইছে নানির জ্বর আসছে। এটা হচ্ছে পরের দিন সকালে একদম আমার ঘুম ভেঙে গেছে। তো আমি একটু হাঁটতে এই পাশে আসলাম। এত সুন্দর ওয়েদার, ভাল লাগছিল। আন্টির খাবারও চলে আসছে, অপসর আন্টিকে খাওয়াচ্ছিল আর আমি একটু ভিডিও করলাম। ওর আন্টিকে একদম একটা লিকুইড খাবার দিয়েছে, মাছ দিয়েছে, লাল শাক, একটা ডাল, তারপর একটা ভেজিটেবল দিয়েছে, সবজি। এই হসপিটালের সার্ভিসগুলো খুবই ভালো। এখানে আমারও অপারেশন হয়েছিল, আমার গল ব্লাডার স্টোন ছিল এটা। ওদের এখানে দামটা একটু বেশি নিলেও সব কিছুর চার্জ, কিন্তু ওদের একদম স্কোয়ার ইউনাইটেডের মতো ওরা সার্ভিসটা দেয়। সব কিছুই ভালো, একদম ডক্টর থেকে শুরু করে ওদের সবারই সার্ভিস ভালো থাকে। আর এটা হচ্ছে একদম ২১শে ফেব্রুয়ারির দিন, ২ দিনের একটা ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে ২১শে ফেব্রুয়ারির দিন আমার বাসায় আসছিল আমার ছোট বোন, আমাকে নিয়ে পরে বলল চলো কনকের বাসায় যাই। যেহেতু কাছাকাছি আমরা এখন আছি, তো বললাম চলো। তো বেশিক্ষণ লাগেনি যেতে, তো ও আমাকে নিয়ে চলে যাচ্ছে কনকের বাসায়। তো গাড়িতে যখন যাবোই তখন একটু দুষ্টামি করছিলাম আমি আমার ভাগ্নিদের সাথে অনেক দিন পরে। আর এখানে আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করছি, সেটা হচ্ছে আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে। সব কিছুই আপনাদের জন্য সম্ভব হয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখেন বা দেখে ভালো লাগে, এখন থেকে যদি ভালো লেগে থাকে দেখবেন আর শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন, লাইক দিবেন। তো এই যে কথা বলতে আপনাদের সাথে চলে আসলাম কনকের বাসায়। বেশিক্ষণ লাগেনি, ১০-১৫ মিনিটের দূরত্বে চলে আসলাম। তো এই যে এখন চলে যাচ্ছি ওপরে লিফটে। তো গিয়ে ওদেরকে সারপ্রাইজ দিব। অবশ্য ওরা জানে যে আমরা আসবো। তবে বিকেলে গিয়েছিলাম ২১শে ফেব্রুয়ারির দিন। গিয়ে আমরা আবার বলেছিলাম চলে আসবো। তো দেখি যে কি হয়। তো এই যে অপ্সরার জন্য ওয়েট করছে। ওরা দুষ্টামি করছিল অপ্সরার জন্য। যেহেতু আন্টি ওনার বড় মেয়ের বাসায় ছিল। তো আন্টি আর অপ্সরা। তো এর জন্যই আসলে যাওয়া আন্টিকে দেখার জন্য। তো এই যে আন্টি দাঁড়িয়ে আছে। একদম অসুস্থ মানুষ, বেল্ট পরে আস্তে আস্তে হাঁটছে আন্টি। কেমন আছে আন্টি? ঘুমাইছে।
তারপর আমাদের জন্য নাস্তার আয়োজন করলো কনক। তো ওদের এখানে একটা রেস্টুরেন্টে বিকেলে খুব গরম গরম সিঙ্গারা ভাজা হয়, পুরি, তো ওইগুলিই নিয়ে আসছে। তো আমরা বললাম না, ডাইনিংয়ে বসবো না, আন্টি যেহেতু এই রুমে, সবাই একসাথে বসে গল্প করি আর খাওয়া দাওয়া করি। বলো মজা মজা, বলো মজা। হ্যাঁ মাম্মা যাবা? যাও 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 যাও, আবার আমি একটু পরে মানে তার এত অ্যাটিটিউড। তো খাওয়া দাওয়া শেষ করার পর কনক খুব সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিয়ে আসলো, আর এত ভালো লাগছিল চাটা খেয়ে, মানে খুব খেতে ইচ্ছে করছিল। আর এখানে আয়রা আমার সাথে কথা বলছে এই প্রথম। কি বলছে? আসো কুলে আসো, চা হাতে চা খাবা? It's very show now. It's very show now. ওগুলোকে যায় যে বাবুর নাম। একটা পাপ্পা দাও তো, একটা পাপ্পা দাও। ওয়ালা আমার জানতো আমার সোনামণি, আমার সোনামণি, তুমি একটু সোনামণি, তুমি একটু সোনামণি, তুমি একটু আম্মু। দাও। ও ভেরি গুড। বলো ইয়ো ইয়ো বিল দইরা আছে ইয়ো ইয়ো কেমন যাচ্ছে তোর? এই তো টাকুকে দিবা ব্লগে দিবা কিন্তু। তারপর আমরা চলে আসব। তো কনককে দেখি ও আমাদেরকে উল্টা সারপ্রাইজ দিয়েছে, ও রান্না টান্না করে রেখে দিয়েছে, আর আঙ্কেলও আসতে দিবে না, আঙ্কেলও বলছে ডিনার করে যাও। তো বললাম ঠিক আছে। তো আমরা ছিলাম। তো এটা ছিল প্রায় রাত 10:30 11টায়। ও প্লেন পোলাও রান্না করেছে, রোস্ট করেছে, গরুর মাংস, মানে খুব শর্ট সময়ে যেটা করা যায়, আমরা তো ওদেরকে জানিয়ে যাইনি। তো খুবই মজা ছিল খাবারগুলো। ধন্যবাদ কনককে অনেক, পার্থকে। আসলে ওদের বাসায় গেলে আসলে আমাদেরও খুব ভালো লাগে। একমাত্র ওই খুব দূরে থাকে, আর এখন তো আমিও দূরে চলে গেছি ওর পাশাপাশি। তারপরও আসলে ব্যস্ততার কারণে যাওয়া হয় না। থ্যাংক ইউ, হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে এত কিছু আয়োজন করার জন্য। এটাই তো আমি এটা দিয়ে বেশি এত কিছু না করলেও চলতো তোমার। পাটাই ফিল্টার পাটাই আরো করার ইচ্ছা ছিল, তোমরা বলে আসো না, আমরা হঠাৎ করে আমরা বিকালে আসছি, বিকালের নাস্তা করতে। হ্যাঁ ইসরা, তুমি কি একা খাবা? খাইতে পারবো না। এক চেয়ার তাই না, দাও তো আয়রাকে। আমি উল্টা বসো, তুমি এই চেয়ারে বসো। খাইলে এরকম লাগে। এটা করতে আনতেছিস রা, এটা এখানে আইনো না মা। আচ্ছা খেলো বসেন এটাও তো আছে গো, জানো তুই তো যাও সিনে আমার হলো দিন দুপুরে উপরে ডরা দেখে কাটের জায়গা কইরা যাওয়ার পর তো আম্মু 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 কুটি 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 আবার চালাও তো এই যে তখন কিন্তু অনেক রাত, 11:30। আমরা এত গল্প করছিলাম, মানে আসতে ইচ্ছে করছিল না। ও বলছিল কনক থাকো থাকো, বললাম না, বাসায় তো যেতে হবে। তুই বানাস না, এখানে খুব মজা। নাও আসলে পরে অনেক মজা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন গল্প করছি, তখন হঠাৎ করে কনক আবার দই নিয়ে আসলো। এটা নিয়ে একটু দুষ্টামি করছিলাম, মানে ননির দই নিয়ে গিয়েছিল। এখন করে নেই। বলো তো আইসক্রিম কে আনছে? তুমি কে আনছে? কে?
আমার বৌমা একা একা থাকে, হ্যাঁ। একটু ভালো সময় কাটে। হ্যাঁ আসো যেতে চাও। বাই বাই আইরামনি আসো নিচে যাই, আসো আসো, এই যে আসো আসো যাও করে নিয়ে যাবি যাবি। তোরা অতিরিক্ত আমরা মেহমানি মানে আমার আসতেছে আম্মু আমাদের কল করো আয়রা আসি, টাটা, ভালো থেকো। তাহলে পাপ্পা দাও তো আপনি কিটা পাপ্পা দাও। আই চুপ চুপ, এই যে আমরা চলে যাচ্ছি, এখন আমরা চলে যাব। ওই যে এখন আপুরা চলে যাবে বলে আবার এসো আমাদের বাসায় তো তারপর বের হলাম, প্রায় রাত 1টা বাজে। ওরা আমাকে, আমার ছোটো বোন আমার বাসায় আমাকে নামিয়ে দিয়ে পরে ওরা ওদের এলাকায় চলে যাবে। তো এই তো এখানে এখন বলছিলাম আর কথা বলে বিদায় নিচ্ছিলাম সবাই, যে চলে যাচ্ছি। এখন ও বলছিল তুমি ওই পাশ দিয়ে উঠো, যেহেতু তোমাকে নামিয়ে দিতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।